শুরুটা হয়েছে দেশ নাটকের একটি নাটক নিত্যপুরাণ। সেই নাটকটি অর্ধেক পথে বন্ধ হয়ে গেছে। কিছু লোক এসে বলেছে যে এই নাটক চলা যাবে না, এই দলের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে। এটা একটা পরিস্থিতি। সেখান থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন জামিল আহমেদ, উনি হয়তো বাধ্য হয়েই বলেছেন যে এখন বন্ধ করে দেন, আমরা ট্যাকেল দিতে পারছি না। তার পরবর্তীতে দেখা গেল এইটার প্রতিবাদে মামুন ভাই তার সবাই মিলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বিভিন্ন গ্রুপের লোকজন সবাই মিলে এটার প্রতিবাদ করছে। সেখানে দেখা গেল একটা প্রতিবাদ শুরু, সেখানে মামুনুর রশিদের মতো মানুষকে ডিম ছুঁড়ে মারল। তারপরে শেষ যেটা দুই একদিন ধরে আলোচনা হচ্ছে, সেখানে দেখা গেলো যে মামুন ভাই যেন অভিনয় না করে। তো এইটা একটা আশঙ্কার জায়গা থেকেই উনি বলেছেন, উনি হয়তো এটা ট্যাকেল দিতে পারবেন না। তো তো আমি কাউকে দোষারোপ না করে শুধু একটা কথাই বলি, সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে পারে না। সে যে পজিশনেই থাকুক না কেন, তিনি মহাপরিচালকের পদেই থাকুন, আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না, এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে, বিশেষ করে এই 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এইরকম অরাজকতা কখনো দেখিনি। আমি দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হলো আর কি। না, একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। তো একটা তো ছেদ পড়েছে কাজের, তাই না? তো সেই জায়গা থেকে আবার নতুন করে আবার শুরু হচ্ছে এখন। হ্যাঁ, আর মাঝখানে নানান কারণেই কাজটা হয় নাই, কাজ হয় নাই। আর এখন আবার ঈদের মৌসুমও কিন্তু চলে আসছে, ঈদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলা যায়। তো টেলিভিশনের যে কন্টেন্টগুলো, বিশেষ করে সিঙ্গেল নাটক যেগুলোকে আমরা বলি একক নাটক, সেগুলোর কাজ শুরু হয়েছে, টেলিফিল্মের কাজ শুরু হয়েছে। সব কিছু মিলে আবার কাজ, সবাই মোটামুটি কাজ করছে আর কি।